একজন নারী অসাবধানতাবশত তার সামনের ফ্ল্যাটের পুরুষ প্রতিবেশীতে প্রেমে পড়ে যান। তাকে নিজের করে পাওয়ার জন্য প্রতি রাতে যখন ওই পুরুষটি তার প্রেমিকার সাথে ঘনিষ্ঠ হতেন, তখন তিনি লুকিয়ে জানালার পাশে বসতেন এবং সামনের ফ্ল্যাটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তবে তিনি যা জানতেন না তা হলো, তিনি যাকে নিজের করে পেতে চেয়েছিলেন সেই পুরুষ প্রতিবেশীটিও দীর্ঘদিন ধরে তার প্রতি লোলুপ দৃষ্টি বজায় রেখেছিলেন। এই নারী প্রতিবেশী, যার নাম লিসা, তাকে নিজের করে পাওয়ার জন্য ওই পুরুষটি একদিন ইচ্ছে করেই তার ঘরের দরজায় তালা লাগিয়ে দেন। এরপর লিসা যখন বাড়ি ফিরে ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জলদি অভিনয় করে দেখান যে তিনি চাবি ঘরের ভিতরে ফেলে এসেছেন। একটি অতি সাধারণ মিথ্যে কথার আশ্রয় নিয়ে মাইক খুব সহজেই লিসার ঘরে ঢুকে পড়েন। এটাই ছিল তাদের দুজনের এত কাছাকাছি আসার প্রথম সুযোগ। তারা একই জায়গায় দীর্ঘ 2.5 বছর ধরে বসবাস করলেও এর আগে তাদের মধ্যে কখনো কোনো কথা হয়নি। সংক্ষিপ্ত আত্মপরিচয়ের পর মাইক দ্রুতই জানতে পারেন যে লিসা আসলে একজন অবিবাহিত লেখিকা। তাকে সাধারণত বাইরে যেতে হয় না, ঘরে বসেই তিনি তার কাজ করতে পারেন। অন্যদিকে মাইক ও খোলামেলাভাবে জানান যে তিনি একজন ফটোগ্রাফার এবং তিনিও সিঙ্গল। গতকাল তার ঘরে যে মেয়েটি ছিল সে কেবলই তার একজন ফিমেল মডেল। সুযোগ হলে তিনি লিসার জন্য বিনামূল্যে একটি চমৎকার ফটোশুটের সেট করে দিতে পারেন। দুজনের হাসি ঠাট্টা আর আনন্দের মধ্য দিয়ে কিভাবে যে 2 ঘন্টা কেটে গেল তা তারা টেরই পেলেন না। ঠিক তখনই তালা খোলার মিস্ত্রি এসে হাজির হন। লিসা যখন পাশে ছিলেন না, সেই সুযোগে মাইক গোপনে লিসার ঘরের চাবির একটি নকল চাবি বানিয়ে নেন। তবে এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ লিসা মাইকের প্রতি পুরোপুরি মুগ্ধ হয়ে পড়েছিলেন। মাইকের সাথে এই যোগাযোগের কারণে লিসার মনের ভিতর অনুপ্রেরণার জোয়ার বয়ে বয়ে চলে। মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি তার উপন্যাসের অর্ধেকেরও বেশি অংশ লিখে ফেলেন এবং ইন্টারনেটেও বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী পেয়ে যান। এমনকি তার বই প্রকাশের দায়িত্বে থাকা পাবলিশিং হাউসের ম্যানেজারও তাকে লেখা চালিয়ে যাওয়ার জন্য অনবরত তাগাদা দিতে থাকেন। পাঠকরা সবাই জানতে চাচ্ছিলেন গল্পের পরবর্তী অংশে কি হতে যাচ্ছে। লিসা যদি তার লেখার গতি আরও বাড়িয়ে দিতে পারেন, তবে পাবলিশিং হাউস তাকে দ্বিগুণ পারিশ্রমিকও দিতে রাজি আছে। কিন্তু ম্যানেজারের এই কথাগুলো লিসার কাছে চরম পরিহাসের মতো শোনালো। আমি বিশ্বাস করি উপন্যাসের রোমাঞ্চের মাত্রা আরও কিছুটা বাড়ানোর জন্য এবং নিজের ভিতরে দোলাচল কাটানোর জন্য লিসা যখন মাইকের দরজার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তার মনের ভিতর এক দমিয়ে রাখা তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। নিজের লেখালেখির ক্যারিয়ারের জন্য এবং নিজের মনের সুপ্ত ইচ্ছা পূরণের জন্য কিছুক্ষণ ভাবার পর লিসা দৃঢ়ভাবে মাইকের দরজা নক করেন। মধ্যরাতে এমন এক নির্জন ঘরে একা এক নারী আর এক পুরুষ, তাদের মনের গোপন উদ্দেশ্য একে অপরের কাছে ইতিমধ্যেই পরিষ্কার ছিল। তীব্র আবেগের মুহূর্তগুলো শেষ হওয়ার পর লিসা মাইককে আলতো করে একটি চুমুখে সেখান থেকে বিদায় নেন। তবে লিসা চলে যাওয়ার ঠিক পরপরই মাইক জেগে ওঠেন, আর মাইকের চোখের দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছিল লিসার কাছাকাছি আসার পেছনে তার নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য রয়েছে। পরদিন সকালে সামনের ফ্ল্যাটে মাইককে ঘরে থাকতে দেখে লিসা তার চোখের সামনেই আস্তে আস্তে নিজের জামার বোতামগুলো খুলতে শুরু করেন আর এক চিলটে দুষ্টমি ভরা নিহার সামনের দিকে তাকান। মাইক ওই দৃশ্য দেখে দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি তৎক্ষণাৎ নিজের সোয়েটারটি খুলে ফেলেন। মাইককে এভাবে ফাঁদে পা দেখে লিসা আরও সাহসী হয়ে ওঠেন এবং সরাসরি তার কোটটি খুলে ফেলেন। আর ঠিক তার পরের মুহূর্তেই ওই পুরুষটি সরাসরি এসে লিসার ঘরের দরজা খোলার জন্য চাবি ঘোরাতে শুরু করেন। তো বন্ধুরা, এই ভিডিওর পরের অংশ দেখতে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।